প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তৃতীয় অধ্যায়ের গণিতক এবং গুণনীয়ক এই অধ্যায়ের 46 পৃষ্ঠার যে দেখি পারি কিনা একটা পেজ রয়েছে, এইটার আমরা ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে নিচের ছকে 4, 7 এবং 10 এর গণিতকগুলো লিখি। তো দেখো, গণিতকের কিন্তু কোনো শেষ নেই, যার কারণে এখানে আসলে শেষ করা যাবে না। আমি যদি 4 এর গণিতক গুলো লিখি, তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, মানে 4 4 করে বাড়ালেও হয়। তারপরে 16, 16 আর 4 20, 4 6 24, 4 7 28, তারপরে 4 8 32, মানে 4 4 করে বাড়ালেই হয়ে যায়। তারপর 36, তারপর হচ্ছে 40। এখানে যে কটা ঘর দিয়েছে, কিন্তু গণিতক কিন্তু কখনো শেষ করা যাবে না, চলতেই থাকবে। এরপর 7 এর গণিতক হচ্ছে, দেখো 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, এখন 7 7 করে বাড়াতে হবে। 4 7 28, তারপর 5 7 35, 6 7 42, 7 7 49, তারপর 27 56, 7 9 63, 7 10 70, এইভাবে। এরপর এখানে 10 এর গণিতক, 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 3 10 30, 10 10 করে বাড়বে। তারপর 40, এরপর 50, তারপর 60, তারপর 70, তারপর 80, 90, এটা হচ্ছে 100। এইভাবে আমরা গণিতকগুলো বের করে নেব। তো এখন এরপর আছে লসাগু। তো এই লসাগু গুলো আমরা আসলে নর্মালি কোনো পদ্ধতি না বললে এইভাবেই বের করব, এটা সবচেয়ে সহজ পদ্ধতি। তো আমি দেখো 3 দিয়ে ভাগ দিলাম, 3 3 9, 3 4 12। তো লসাগুর ক্ষেত্রে এই সবগুলো গুণ করতে হয়। সো নির্ণেয় লসাগু 3 গুণন 3 গুণন 4, তাহলে 3 4 12, 3 12 36 হচ্ছে এদের লসাগু। তারপর এখানে আছে 8 12 16, 8 12 16। তো 3 জনকে ভাগ দিলে ভালো, আর না হলে কমপক্ষে 2 জনকে ভাগ দিলেও কিন্তু লসাগুতে দিতে হয়। তো আমি 2 দিয়ে দিলে 3টাকেই দেওয়া যায়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এরপর 2 দিয়ে দিলে এটা 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। দেখো এখন 2 জনকে কিন্তু 2 দিয়ে যায়, অবশ্যই দিতে হবে। তাহলে এটা হচ্ছে 1, যাকে ভাগ যায় না সেটা এইভাবেই থাকবে। আর 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2। এবার এই সবগুলো গুণ করলে আমাদের লসাগুটা হয়ে যাবে। তাহলে লসাগু সমান 4টা 2 নিলাম, একটা না লিখলেও হবে। 2 3 4, 1 2 3 4, আর একটা হচ্ছে 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হচ্ছে আমাদের এই সংখ্যা তিনটার লসাগু। এরপর বলা হয়েছে নিচের ছকে আর এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, কোনগুলো 4 দ্বারা, আর কোনগুলো 3 এবং 4 দুটো দ্বারাই বিভাজ্য। তো এটা আমরা আগেও করেছি। তো 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই অঙ্কগুলোর যে যোগফলটা আছে, এই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হতে হয়। দেখো 8 আর 1 9 যোগ করলে, 8 আর 1 যোগ করলে 9 হয়। তো 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এমনি আমরা বুঝতে পারছি 3 6 18, তাহলে 18 আসবে এখানে। তারপর 20 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, তারপরে 21 3 দ্বারা বিভাজ্য, যেহেতু অঙ্কগুলোর যোগফল 3। হ্যাঁ, সেই যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 33 ও 3 দ্বারা বিভাজ্য। 36 দেখো অঙ্কগুলোর যোগফল 9, সেই যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 42, এটার যোগফল দেখো 4 আর 2 6, 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 48, 8 4 12, 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 51, 5 আর 1 6, অঙ্কগুলোর যোগফল 6, এটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 68 দেখো এখানে 8 আর 6 যোগ করে 14 হয়, 14 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা কিন্তু এখানে আসবে না। 102, অঙ্কগুলোর যোগফল দেখো 2 আর 1 3, সেই যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো ভাগ না করেই বলা যায়। এইটার যোগফল দেখো 2 আর 1 3 আর 1 4, 4 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এইটার অঙ্কগুলোর যোগফল দেখো 7 আর 1 8, 8 আর 1 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আর 4 দ্বারা বিভাজ্য সূত্র আমরা পড়েছিলাম যে কোন সংখ্যার শেষে, অর্থাৎ একক আর দশক দুটো যদি শূন্য থাকে, তাহলে 4 দ্বারা বিভাজ্য হয়। আর
সেটা যদি না হয় তাহলে আরেকটা নিয়ম ছিল যে একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা, অর্থাৎ এখানে 12, এইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হয়। আর 2 ডিজিট হলে এটা আমরা এমনি নামতা পড়লেই বুঝতে পারি। হ্যাঁ, 4 দ্বারা কিন্তু এটা বিভাজ্য নয়। 4 4 16 হয়, তাহলে এইটা 4 দ্বারা বিভাজ্য, এটাও নয়, এটাও নয়, এইটা দেখো যায় 4 নং 36, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, এইটা 4 12 48, এটা 4 দ্বারা বিভাজ্য, এটা না, এইটা দেখো 4 দিয়ে যদি ভাগ করি, 4 ওকে 4, 5 6 428, এটা 4 দ্বারা বিভাজ্য। দেখো 4 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে, 4 ওকে 4, অবশিষ্ট থাকবে 2, তারপরে 8 কাটলে 28, 428, এইটা বিভাজ্য হবে না। যে একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা 2, 2 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমি 4 দিয়েই ভাগ করব 2 কে, তো এটা দশমিক আসবে, তো এটা কিন্তু এখানে আসবে না। এইটা বিভাজ্য হবে, যেহেতু এই একক দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 12, তো 12 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হবে, এইটা হবে না। এখন এগুলোর মধ্যে 3 এবং 4 দুটো দ্বারাই বিভাজ্য হয়েছে কে কে, এখান থেকে আমরা এটা বাছাই করে নিতে পারবো। 36 দেখো এই দুটো জায়গায় আছে, তাহলে এইটাকে আমরা এখানে নেব। তারপরে এই একটাই আমরা পেলাম যেটা 3 দ্বারা অবিভাজ্য, 4 দ্বারা অবিভাজ্য। হ্যাঁ, আর কিন্তু এখানে একটাও নেই। 48 আছে, সরি, এই যে 48 দুই জায়গায় আছে, তাহলে 48। হ্যাঁ, আর কোনোটা নেই। ওকে, এবার এইখানে বলেছে নিচের ছকে 18 24 এবং 36 এর গুণনীয়কগুলো লিখি। তাহলে দেখো আমরা এইখানে একটু বের করে নিই, আমরা গুণনীয়ক বের করা শিখিয়েছিলাম আগের পাঠগুলোতে। সেটা হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক চায় 1 গুণন সেই সংখ্যাটা আগে লিখতে হয়। তারপর এটা যদি জোড় সংখ্যা হয়, যেমন আমি দেখো 3 দিয়েও ভাগ দিতে পারি, কিন্তু আমি সবসময় ছোট সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। জোড় সংখ্যা হলে 2 দিয়ে, তো একে যদি 2 দিয়ে ভাগ করি আর একে তাহলে 2 দিয়ে আমরা গুণ করব। তো এখন দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ দিলাম 3, আর একে তাহলে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6। তো এই ভাগ করতে করতে যখন এই পাশে মৌলিক সংখ্যা আসবে তখন আমরা এই পাশে ভাগ করার চেষ্টা করব, এই পাশে গুণ। তো যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলে 3 হয়, এটা কিন্তু রিপিট হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে 18 এর গুণনীয়কগুলো আমাদের বের হয়ে গেছে। এরপর আমি 24 এর গুণনীয়কগুলো যদি বের করি, একই সিস্টেমে একে 2 দিয়ে ভাগ দিলাম আর একে 2 দিয়ে গুণ করলাম, তারপর একে 2 দিয়ে ভাগ করলাম আর একে 2 দিয়ে গুণ করলাম। প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসবে, দেখো 12 দুগুণে 24, 4 6 24, এইভাবে। এবার আমি 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3, আর একে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, দেখো 3 8 24। তো এখন এই পাশে মৌলিক সংখ্যা আসছে, আমরা যদি এই পাশে ভাগ করি এই পাশে গুণ করি, তাহলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 4, এই যে রিপিট হয়ে যাচ্ছে, তার মানে 24 এর গুণনীয়কগুলো সব চলে আসছে। এরপর একইভাবে 36 এর 1 গুণন 36 আমি 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তারপর একে 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম। তো এখন যেহেতু 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ দিলাম আর একে 3 দিয়ে গুণ করলাম। দেখো 18 দুগুণে 36, 4 নং 36, 3 12 36। এবার এই পাশে মৌলিক সংখ্যা আসছে, তাহলে আমরা এই পাশে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 6, একে 2 দিয়ে গুণ করলাম, 6 6 36। এখন এই 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, 3 কিন্তু আগে আসছে, রিপিট হয়ে যাচ্ছে, মানে গুণনীয়কগুলো চলে আসছে। এবার এই ছকে তোমাদের এগুলো লিখে দিতে হবে যে 18 গুণনীয়কগুলো। এখানে আমরা লিখি যে 18। তো 18 গুণনীয়কগুলো আমরা কি কি পেলাম ছোট থেকে বড়, 1 2 3 6 9 18, 1 2 3 4 5 6টা, এই যে এখানে দেখো 6টা ছিল। এরপর আমরা 24 এর গুলো বসিয়ে দিই, ছোট থেকে বড় লিখে দেব। 24 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 6 8 12, 6 8 12, 6 8 12, আর লাস্টে হলো 24। 1 2 3 4 5 6 7 8টা। এরপর হচ্ছে 36 এর গুণনীয়কগুলো আমরা ওই খাতা থেকেই বসিয়ে দিচ্ছি এখানে। প্রথমে 1, তারপর 2 3 4, 1 2 3 4, 6 দুইটা ছিল, একটা নেব, 6, তারপর 9, তারপর 18, এরপর ছিল 36। 1 2 3 4 5 6 7 8টা।
1 2 3 4 5 দুগুণে 10, একটা মনে হয় মিস করেছে, 12টা ছাড়া পড়েছে, দুঃখিত। এখানে 9 এর পরে 12 নাও, 12র পর হচ্ছে 18, তারপর 36। একটা কম হচ্ছে এই কারণে যে আমরা 6 একবার লিখবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা, ওখানে 10টা ছিল, একটা 6 যেহেতু লিখেছি তাহলে এই কারণে একটা কম আসলো। আচ্ছা, এবার গসাগু দেওয়া হয়েছে, এই গসাগু গুলো আমরা শর্টকাট এই নিয়মে করলেই সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, দেখো এখানে গসাগুর নিয়ম হচ্ছে এখানে যে কয়টা সংখ্যা থাকে যে সবাইকে যেন ভাগ যায় এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। লসাগু হলে কিন্তু আমি আবারও 2 দিয়ে দিতাম, যেহেতু কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ গেলেও লসাগুতে করতে হয়। আর গসাগুর ক্ষেত্রে যেহেতু সবাইকে ভাগ যেতে হবে, তো এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে আসলে এই তিনটাকেই ভাগ করা যায়, এখন এইটাই হবে গসাগু। তো এখানে আমি লিখে দেবো অতএব গসাগু 2। তো এই ছিল 46 পৃষ্ঠার যে অঙ্কগুলো, এগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট পার্টে আমরা হচ্ছে অনুশীলনীতে চলে যাব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।